নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু পাবদা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন। প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে গ্যাসের উপরে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে এবার মাছগুলোকে আমি কি করব, ভেজে নেব। এই মাছটা খুব কড়া করে ভাজলে হবে না, এটা হালকা করে একটুখানি ভেজে নিতে হয়, তাহলে টেস্টটাও খুব সুন্দর হয়। এবার মাছগুলোকে দেখছেন এই গায়ের মধ্যে লেগে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। আমি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছটাকে এবার উঠিয়ে আমি একটা থালার মধ্যে পাশে রেডি করে রেখে দিচ্ছি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে পরে তারপরে আমি তুলে রেখে দিলাম। তারপরেই আমি ওই তেলের মধ্যে কি দেবো, তেলের মধ্যে এখন এটার মধ্যে আবার একটু মাছটাকে ভেজে নিতে হবে। আবার যে মাছটা ছিল সেই মাছটাকে ভেজে নিয়েছি, নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কালো জিরে। ওই তেলের মধ্যে আমি যেটুকুনি তেল দিয়েছি ওই তেলের মধ্যেই রান্না করছি, আর এক্সট্রা কোনো তেল দিলাম না। আর আমি মিডিয়াম সাইজের 3টে আলু কেটে নিয়েছিলাম। এরকমভাবে 3টে আলু কেটে রেডি করে নিয়েছি, মানে একটা আলুকে 4 পিস করে নিয়েছি। করে নিয়ে রেডি করে এভাবে কালো জিরেটা ভাজা হয়ে গেছে পরে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা বেশ ভালো করে লালচে লালচে করে দেখুন ভেজে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা বড় টমেটম কুচি। টমেটমটাকে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচিয়ে রেখে দিয়ে টমেটমটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ। প্রথমে হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। এই মাছের ঝোলটা একদম প্লেন মাছের ঝোল হবে সেই জন্য। আর এখানে দিয়ে দিলাম আমি একটুখানি হাফ চামচ রেড চিলি পাউডার আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দুটোই মিক্স করা রয়েছে, সেটার মধ্যে দিয়ে তারপরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণের একটুখানি গরম মসলা দিয়ে দিয়েছি। যেহেতু পেঁয়াজ রসুন কিছু পড়েনি, সেই ক্ষেত্রে আমি একটুখানি গরম মসলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপরে একটা বড় বোলের করে এক বাটি জল আমি ওর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো সিদ্ধ হবে সেই কারণে। আর কড়াইয়ের পাশে যে মশলাগুলো লেগেছিল সেই মশলাগুলোকে তুলে নিয়ে পরিষ্কার করে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিমাম ১ থেকে ১.৫ মিনিট পরে আমি মাছের ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে তারপরে এই ঝোলটাকে নাড়াচাড়া দিয়ে দেখলাম আলুগুলো দেখতেই পাচ্ছেন আপনারা কিরকম সিদ্ধ হয়ে গেছে। এটা আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি কি করেছি, আস্তে আস্তে করে যে পাবদা মাছগুলো আগে থাকতে ভেজে রেডি করে রেখেছিলাম সেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে যে ডিমগুলো দেখিয়েছিলাম বের করে নিয়েছিলাম, এই ডিমগুলো এরমভাবে ভেজে ভেজে নিয়েছি, সেই ডিমগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ১ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রাখার পরে বেশ কিছুক্ষণ সময় রেখে দিয়ে তারপরে আবার ঢাকনিটাকে খুলে নিলাম। খুলে নিয়ে দেখলাম মাছটা পুরো ফুটে গেছে, হয়ে গেছে, পুরো মাছটাও হয়ে গেছে। তারপরে হালকা খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এরকমভাবে গ্যাসের উপরেই কড়াইটা এরকমভাবেই হতে হতে হয়ে গেছে। পুরো মাছটা আমার রেডি হয়ে গেছে। তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই মাছের ঝোলটা দুপুরে গরম গরম ভাতের সাথে অতি অবশ্যই বানিয়ে খাবেন। খুব সুস্বাদু একটা মাছের পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি।